ভিউয়ার্স, আমরা যখনই ডাটা অন করি অথবা ওয়াইফাই অন করে থাকি তখনই কিন্তু অটোমেটিক্যালি বিভিন্ন ধরনের নোটিফিকেশন আমাদের ফোনে চলে আসে। দেখুন এখানে কিন্তু আমি নেট অন করার সাথে সাথে কিন্তু অটোমেটিক্যালি হাজার হাজার নোটিফিকেশন কিন্তু চলে আসছে। আর এই নোটিফিকেশন আসার কারণে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো আজকে আমি এই নোটিফিকেশনগুলো কীভাবে বন্ধ করবেন সম্পূর্ণ এ টু জেড আপনাদের কাছে শেয়ার করব। এই নোটিফিকেশন কোথায় থেকে আসে সেটাও আমি আপনাদের কাছে শেয়ার করব। আমরা অনেক সময় কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট ভিজিট করে থাকি, আর এইখানে কিন্তু আমরা যে ভুলটি করে থাকি, আমরা এই ওয়েবসাইটগুলো সরাসরি কিন্তু ব্যাক করে থাকি। যদিও ওয়েবসাইটের যে বিভিন্ন ধরনের হিস্টোরি রয়েছে, এই হিস্টোরিগুলো যদি আমরা ডিলিট না করে থাকি তাহলে কিন্তু এই ওয়েবসাইট থেকে সরাসরি কিন্তু আমাদের এই নোটিফিকেশনগুলো চলে আসে। আর এখান থেকে কিন্তু যে কোনো সময় যে কোনো ধরনের বিপদে আপনারা পড়তে পারেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ভিউয়ার্স, এবার আমরা যে কাজটি করতে হবে, আমরা চলে যাব আমাদের যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে, এই ক্রোম ব্রাউজারটি থেকে আমরা কিন্তু এই নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছি। আর এই নোটিফিকেশনগুলো কোথায় থেকে আসছে বা কোন ওয়েবসাইট থেকে আসছে সেটা কিন্তু আমরা আগে বুঝতে হবে। তো এবার আমরা চলে আসলাম ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে এখানে দেখুন থ্রি মেনু ডট অপশন রয়েছে। এই অপশনে ক্লিক করে আমরা যে কাজটি করব, এখানে সেটিংস নামে বাটন রয়েছে, এই যে নিচে দেখুন সেটিংস অপশন, এই সেটিংস অপশনে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। ক্লিক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে যে কোনো ধরনের একটি ওয়েবসাইট কিন্তু ওপেন রয়েছে, যার কারণে কিন্তু এই ওয়েবসাইট থেকেই কিন্তু আমাদের নোটিফিকেশনগুলো দেওয়া হচ্ছে। তো এবার আমরা এই নোটিফিকেশনগুলো কিন্তু বন্ধ করতে হবে। যদি আমরা এখান থেকে ক্লোজ না করি আমরা যে কোনো সময় কিন্তু আমরা বিপদে পড়তে পারি। তো আমি এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু ওপেন রয়েছে। আমরা যে কোনো সময় কিন্তু ওয়েবসাইট ভিজিট করে থাকি, আর এই ওয়েবসাইটগুলো যদি আমরা ক্লোজ না করি, ট্যাবগুলো যদি ক্লোজ না করি তাহলে কিন্তু সরাসরি এখান থেকে কিন্তু আমাদের হাজার হাজার কিন্তু নোটিফিকেশন চলে আসে। বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। যে কোনো সময় কিন্তু পুলিশও কিন্তু আপনাকে ধরে নিতে পারে। তো এটা আপনারা অনেকেই কিন্তু বুঝতেই পারছেন। তো এবার আমরা যে কাজটি করব, এখান থেকে দেখবেন নোটিফিকেশন অপশনে চলে আসার পর এখানে আমরা স্ক্রল করলে নিচের দিকে দেখতে পারবো এখানে সাইট নামে একটি অপশন রয়েছে। এই যে দেখুন এখানে সাইট নামে বাটন রয়েছে। এই সাইট বাটনে দেখুন কয়েকটি সাইট কিন্তু আমাদের অলরেডি আমাদের ক্রোম ব্রাউজারে অ্যাক্টিভ রয়েছে। মূলত এই সাইটগুলো থেকেই কিন্তু আমাদের নোটিফিকেশন চলে আসছে। বিভিন্ন ধরনের সাইটে আমরা এই যে ওপেন করে রেখেছি, যার কারণে কিন্তু বিভিন্ন ধরনের নোটিফিকেশন অ্যাড চলে আসছে। আর এখান থেকে কিন্তু আমরা এই সাইটগুলো যদি ডিলিট করে দিই অথবা আমরা এখান থেকে বন্ধ করে দিই তাহলে কিন্তু আর কখনোই আমাদের এই সাইট থেকে আর কোনো দিন নোটিফিকেশন পাঠাবে না। তো এবার আমরা বুঝতে হবে, এখানে দেখুন আমি একটি নোটিফিকেশন আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন রয়েছে ক্রোম। এই ক্রোম ব্রাউজারের পরে দেখান এখানে রয়েছে বাড়তি শপ, অর্থাৎ এই নোটিফিকেশন কিন্তু এখানে দেখতে হবে বাড়তি শপ। এই যে দেখুন বাড়তি শপ নামে একটি সাইট রয়েছে, এটা সাইট বাটনে কিন্তু এই যে দেখুন অ্যালাউ নোটিফিকেশন রয়েছে। এই অ্যালাউ অপশনটি কিন্তু আমরা অফ করে দিলেই কিন্তু সাথে সাথে এই নোটিফিকেশনগুলো উধাও হয়ে যাবে। দেখুন এখানে আমি অ্যালাউ অপশনটা জাস্ট অফ করে দিলাম। অফ করার সাথে সাথে দেখুন এখানে কয়েক হাজার কিন্তু নোটিফিকেশন আমার কিন্তু চলে আসছে। আর এখন আমরা অফ করে দিয়েছি নোটিফিকেশন। অ্যালাউ বাটনটি অফ করার সাথে সাথে কিন্তু এখান থেকে সরাসরি সকল নোটিফিকেশন চলে আসে। এবার আমরা যদি আবারও অন করে দিই তাহলে একটু পরে কিন্তু এখানে দেখবেন হাজার হাজার নোটিফিকেশন আবারও কিন্তু শো করে দেবে। তো এবার আপনারা বুঝতে পারছেন এখানে এই সার্চ বাটনে নোটিফিকেশন অ্যালাউ অপশনটি কিন্তু অফ করে দিবেন। অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি সুরক্ষিত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আপনাদের যে কোনো সময় যে কোনো কাজের প্রয়োজন হতে পারে। ধন্যবাদ সবাই।